আমার একটা গোপন আমল আছে বাজান, এইগুলি বলবো না, গোপন একটা আমল আছে বাপ, অন্ধকারে একদিন বলে দিয়ে যাবো, এমন একটা গোপন আমল করবেন আমার আল্লাহ আপনারে কোথাও ঠেকাবে না। এদেশে সব হুজুরে ডাকাতি ধরছে, আমরা আজ পর্যন্ত ধরেনি। আল্লাহু আকবার কর। সব বক্তরে ধরছে, কেউ বাদ গেছে না। ও তাহির হিসেবে ধরা পড়ছে, কিন্তু আমার আজ পর্যন্ত ধরেনি। আমার 5 মিনিট আগে হয়েছে, 2 মিনিট পরে হয়েছে। না পারছে না, টার্গেট করছে, পারে নাই। আমার চোখের সামনে দাঁড়ায় রয়েছে, ধরতে পারিনি, চলে গেছি। এটা আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়েন। আপনাদেরকে আজ বলে দিয়ে যাই মা, মা বোনেরা আপনারা শুনেন, কেন আপনাদের প্রতি আমি বেশি করে নসিহত আজকে দিলাম, এজন্যই দিলাম আমার মায়ের জাত যদি ভালো হয়ে যায়, আমাদের ছেলে পেলেরা ভালো। এই দেখেন বাচ্চারা বসে রয়েছে এক পোশাক আছে না, ওরা এক পোশাকে আছে না, এই ছেলেগুলি বসে রয়েছে, বাচ্চারা বসে রয়েছে, ওদের মতো হাজার হাজার বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ঘুমাই রয়েছে। ওদের মতো বাচ্চারা সুস্কা ফুসকা লুস্কা মুস্কা খেয়ে বাড়ি চলে গেছে। কি কথা কর না কেন? এই বাচ্চাগুলি বসে রয়েছে, দাদাকে লাইন ঠিক আছে। ছোট্ট মেয়েটি ডাক দে বলে, হুজুর নবীর দুরূদ সুলাইমান জাসুলি ডাক দেখে মারে, এই দুরূদটা কি আমারে বলো। মেয়েটা ডাক দেখে, হুজুর আপনার জন্য আফসোস, আমার তো মন চায় আপনাকে শিখাই দেই, কিন্তু আল্লাহর নবী আমাকে এজাজত দেয় নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দেখে, মা নবীজির সাথে কি তোমার দিদার হয়? প্রত্যেক রাত্রেই হয়। হয় নাই বাপ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আছে না নাই? নবী কি বিরাট বড় মুহাদ্দিস দেখে দেখা দেয় না আশিকের সাথে দেখা দেয়? কি বাপ, কি কথা ঠিক না? আশিক ছাড়া দেখা দেয় না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ওয়াসকুরুডি, 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। এত বড় মুহাদ্দিস নবী দেখে নাই। ছোট্ট মেয়েটি ডাক দেখে, হুজুর প্রত্যেক রাত্রিবেলা নবীজির সঙ্গে আমার কথা হয়। আমার নবী আমার এই কুড়ে ঘরের মধ্যে এইখানে আসে। বলে, মারে বলো কি রহমতের নবীর সাথে তোমার দিদার হয়? এত বছর হাদিস পড়াইলাম, একটা দিনও নবী পাইলাম না। আশেক ছাড়া নবীর কদম পাওয়া যাবে না রে বাপ, আশেক হওয়া লাগবে, বড় আশিক। এশকে রসুলে কত সাহাবী দিদারে রসুল নসিব হয়েছে, কত অলিরা দিদারে রসুল নসিব হয়ে গেছে, শুধু নবীর এশকের কারণে, ভালোবাসার কারণে। একটা ঘটনা না বললেই নয়, বলবো আপনাদেরকে, বলবো না কষ্ট হবে। ইব্রাহিম খলিলুল্লাহ 2 জন বিবি, আমাদের 2 জন মা। একজন মায়ের নাম হযরতে সারা, পৃথিবীর সেরা সুন্দরী নারী ছিলেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন আম্মাজানকে, শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হতো, সেটা দেখা যাইতো। ওই ফিলিস্তিনের নারীরা আম্মাজান সারার বংশধর, এই জন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা অনেক সুন্দর। কি কথা কর না কেন?
ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো সুন্দর। ইসরায়েলের নর পিশাচের দলগুলি দখলদার জালিম ইসরায়েল তাদেরকে বোমা মেরে মেরে হত্যা করে, তারপরও ওই মারা মাথা নত করে নাই, ওই বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না, ওই পুরুষরা মাথা নত করে না, ও দেশের যুবকরা মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসরায়েলের প্রতিবাদ করতে পারি। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কি করে ইসরায়েলের প্রতিবাদ করব? ইসরায়েলের দুইটা পণ্য বাংলাদেশে চলে, একটা পেপসি কোম্পানি, কোকা কোলা কোম্পানি, আর একটা হলো নেসলে কোম্পানি। পেপসি, কোকা কোলা, ফান্টা, নেসলে, নেসলের বিস্কুট আছে, কফি আছে, আরও অনেক অনেক খাবার আছে, বাচ্চাদের দুধ আছে, খাবার আছে। এইগুলি আপনারা বর্জন করে চলবেন। দোকানদাররা বিক্রি করবেন না, কাস্টমাররা কিনবেন না। বাজান 100 টাকার পেপসি যদি আপনি কিনে খান, 50 টাকা ইসরায়েলে চলে যাবে। আমরা ইসরায়েলে 50 টাকা পাঠাবো না, ওই 50 টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইদের বুকে গুলি করবে। আমরা ইসরায়েলের কোনো পণ্য ছব না, খাবো না, কিনবো না, বিক্রি করবো না। কথা বলেন ঠিক কিনা? এবার পেপসি যদ্দূর পারেন কার্টুন ধরে কিনে নিয়ে বাদ নিয়ে খাবেন, ও খালি খালি পেটটা মোটা হয়। আল্লাহর কসম করে বলতেছি, ও খাইলে কোনো ফজিলত নেই, খালি পেট মোটা হবে। আপনি খাই দেখেন 1 মাস, হ্যাঁ উজুরি বার, আর কিচ্ছু না, ফ্যাটের ভিতরে খালি চর্বি জমবে। আপনি যে তেল মেল খাইছেন না, খাওয়ার পরে একটা পেপসি মেরে দিবেন, ওই পেটের ভিতরে যত তেল আছে ওটা জমে যাবে। যত দিন যাবে তত বাড়তে থাকবে। আপনি লবণ দেন আর সোডা দেন, কোনোটাই কাজ হবে না, ও খালি পেটটা বাড়বে। দেখবেন আপনি 1 মাস খাওয়ার পরে খালি পেপসি খাবেন, আর আরসি খাবেন, ওই ঘোড়ার ডিম আবিজাবি খাবেন, দেখবেন যে পেটটা একবারে টেপা মাছের মতো এরকম বড় হয়ে গেছে। ফ্যাট থাকবে আগে, থাকবে আর পেট থাকবে আগে আগে, রহিম থাকবে পিছিয়ে পিছিয়ে। শোনেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বুঝে যেতে হবে। ডাক্তারি কিছু দরকার আছে। ওয়াজটা তার কম দিন করি না, কামিল পাস করছি আজ 14 বছর হয়ে গেছে। ওয়াজের বয়স মনে করেন তো 16 বছরের কম না। মানুষের বাড়ি এত কিছু খাইলাম কিন্তু ফ্যাটটা মোটা হয়েছে না। একসাথে বলবেন না মারহাবা? 16 বছরের খাওয়ানো তো ফ্যাটটা এত বড় হওয়ার কথা, কি কথা কর না কে? আজকের সন্ধ্যাবেলা এই সেরাগি হুজুরের মাদ্রাসায়, এই যেই মাদ্রাসা আছে ওই যে আপনার নরসিংদীরটা, আর বাড়ির যেটা আছে এটা তো মাঝে মধ্যে আমি এসে ঘুমাই। আজকেও নিয়ত করছি ঘুমাবো। আমি মাঝে মধ্যে এসে ওনার বাড়ির মাদ্রাসা ঘুমাই, ভাল লাগে তো খুব মনোযোগ দিয়ে। ওই মাদ্রাসায় গেছি তো এক ভক্ত মনে করুন যে সেই 16 পদ দিয়ে খাওয়াইছে। আমি সব বোনাস যা 16 পদ দিয়ে খাইতে খাইতে এই পর্যন্ত আমি চিন্তা করি, আল্লাহ এত পদ দিয়ে খেলাম কিন্তু ফ্যাটটা মোটা হয়েছে না। শোনেন, খাবারের ভিতর সালাদ খাননি আপনারা? শশা খান কিনা? লেবু খান? আচ্ছা কি জন্য খান কোন তো? হজম শক্তি বাড়ে। সালাদ, শশা, আপনার সে কি করে হজম শক্তি বাড়ে? সে নিজে হজম হয়, অন্য খাবারকে হজম করে। কি কথা কন না খান? আপনারা দুরূদ শরীফ পড়েননি? আস্তে কোন করে দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করে মসজিদ চেঞ্জ করছে। কথা খারাপ কইছি আমি? না। দুরূদ শরীফ পড়েন আপনারা, খুব মনোযোগ দিন। দুরূদ শরীফ আপনারা পড়েন। এই যে দুরূদ পড়েন, দুরূদ কেন পড়েন জানেন? আজকে বলে দিয়ে যাই, বাংলা ওয়াজ, আরবি টারবি নাই এর ভিতরে। শশা খাইলে যেমন হজম বাড়ে, শশা নিজে হজম হয়, অন্য খাবারকে হজম করে। দুরূদ শরীফ নিজে কবুল হয়, অন্য ইবাদতকে কবুল করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রেয়ারাই পুরাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুরূদ শুধু নিজেই কবুল হয় না, অন্য কেউ কবুল করায়। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলায় দ্বীনের দাওয়াত দেন, সুলাইমান জাসুলি তখন মরক্কোতে দ্বীনের দাওয়াত দেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে বাংলার জমিনে কালেমার দাওয়াত নিয়ে আসছিলেন। ঠিক 800 বছর আগে মরক্কোয় যিনি কালেমার দাওয়াত নিয়েছিলেন তিনি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি। আফ্রিকার দেশ মরক্কো,
বারবার নামক একটা প্রদেশ আছে, শুধু মরু আর মরু। এই মরু অঞ্চলে চলে গেছেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু দিনের দাওয়াত দিতে যাইয়া ওনার পানি শেষ হয়ে গেল মরুভূমির মধ্যে। চিন্তা করলেন পানি নাই, শরীয়তের মাসালা হলো পানি যদি না পান তাহলে আপনাকে তায়াম্মুম করতে হবে, মাটি দিয়ে, পাথর দিয়ে অথবা বালু দিয়ে তায়াম্মুম করা লাগবে। আজকে একটা মাসালা শিখিয়ে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনি এমন একটা দ্বীপের মধ্যে পড়ে গেলেন, সেই দ্বীপের মধ্যে এমন একটা দ্বীপের মধ্যে আপনি পড়ে গেলেন, সেই দ্বীপের মধ্যে পানি নাই কিন্তু খালি কাদা। মনোযোগ দিয়ে, পানি নাই কিন্তু কাদা। মাগরিবের আজান দিছে, সময় হয়ে গেছে, নামাজ পড়বেন আপনি। মাগরিবের সময় তো বেশি না। এখন আপনি মাগরিবের নামাজের ওযু করতে গেলে সমুদ্রে যাওয়া লাগবে। সমুদ্রে ওযু করে আস্তে আস্তে মাগরিবের রক্ত শেষ হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আপনার উপায় কি? কাদা দিয়ে তো তায়াম্মুম হবে না, কাদা দিয়ে তো তায়াম্মুম হবে না, পানিও আপনি পাচ্ছেন না। কি করে ওযু করবেন, নামাজ পড়বেন? শরীয়ত বলতেছে শোনো, ওই অবস্থায় আপনি কিছু কাদা মাটিগুলি হাতের মধ্যে মাখাইয়া আপনার শরীরের মধ্যে মাখাবেন, পেটের মধ্যে। ফিটে দিন না, আবার ফেটে। আবার লুঙ্গির কাপড় উঁচা করলে রানে মাহেন না। দাদার নাতি বরিশালে জুয়ার ভাটা গেছে ওয়াজ শোনার লেগে। দাদার নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে। তো জোয়ার ভাটার দেশ, সন্ধ্যার সময় জোয়ার ছিল না, রাত ওয়াজ নসিহত শুনে এই 12টার পরে ধরেন বাড়ি যাচ্ছে। তো এমন সময় জোয়ার আইছে। নাতি হুজুর ওয়াজ করছে, বাবারা গিরির উপর কাপড় উঠাইলে ফরজ তরক হয়। হুজুর তো ঢাক মতো ওয়াজ করছে, নাতিও সুন্দর মতো শুনছে। দাদা তো 40 বছর ধরে শুনতেছে। দাদা এই নদীর পারে খালের পরে ডাক দেখা, নাতিরে নিচে নাম তাড়াতাড়ি। বলে দাদা নৌকা তো নাই, কি করে খাল পার হব? নাতি ডাক দিয়ে বলতেছে, দাদা রে হুজুর ওয়াজ করছে গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয় রে দাদা, এখন কি করে আমরা নদী পার হবো, খাল পার হবো? কায় নাম, নিচে নাম। আর নাতি দেখে দাদা খালি নামে আর লুঙ্গির কাপড় উপরে উঠে। উঠতে উঠতে দেখা যায় লুঙ্গির কাপড় টান দিয়ে দাদা মাথায় বাইন্ধে ফেলাইছে। নাতি ডাক দেখে, দাদা করলা কি? খুললাই তো খুললারও মাথার উপরে বাইন্ধে দিলে, কাই তাড়াতাড়ি নাম। দাদা এই নাতিরে কখ, দাদা হুজুরে না কইছে গিরের উপর কাপড় উঠলে ফরজ তরক হয়, তুমি তো মাথায় বাইন্ধে ফেলাইলে। দাদা তোমার একবারে মেশিন গানটার শব্দ একবারে। দাদা ডাকতে বলতেছে, নাতি রে 40 বছর ধরে ওয়াজ শুনি, তোর বাপ জন্ম নেওয়ার আগে থেকে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের ওই পারের ওয়াজ এই পারে নেই। আর তুই 40 বছর পরে জন্ম নেওয়ার পরে খালের এই পারের ওয়াজ ওই পারে নিবি, তাড়াতাড়ি নিচে নাম, তাহলে লুঙ্গি খুলে তোর টাইনে নিচে নামাবো। কিন্তু এরকম কিছু বুড়া আছে, ওরে বুড়ার বুড়া ওয়াজ শুনতেছে 40 বছর, কিন্তু মাথা নোয়াই না, এখনো বিড়ি টানে। দেখেন টানটা কি, এবার একটা টান দি। টান কারে কার, ওরে বাপরে বাপ, ধোয়া ছাড়তেছে তো ছাড়তেছে, টেনশন একবারে ফিরি, আর দুনিয়াত করে টেনশন নেই। কি মজা, কি আরাম। রায়পুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি, পানি নাই, ওযু করবে, মরুভূমি, বালু তো আছে, কিন্তু শরীয়তের শর্ত আপনাকে পানি খোঁজা লাগবে। বলছিলাম কাদার ভিতরে মাটিগুলি নিয়ে আপনি পেটের মধ্যে মাখবেন, শরীরের গরমে দেখবেন পানি শুকায় গেছে, বালুগুলি পেটের সাথে বেঁধে রয়েছে। কথা ঠিক কিনা? ওই সময় আপনি তায়াম্মুম করার নিয়তে পেটের মধ্যে হাত মারবেন,
বালুর মধ্যে হাত মেরে সর্বপ্রথম আপনি মুখের মধ্যে মাখাবেন, তারপরে আবার হাত মারবেন, বাম হাত দিয়ে আর ডান হাতের উপরে দিয়ে এইভাবে আগে মারবেন। তায়াম্মুম শিখাই দিয়ে যাই। আঙ্গুলগুলি এইভাবে মাখবেন, সুন্দর করে তায়াম্মুম করবেন। আংটি থাকলে খুলে ফেলবেন, খুলে ফেলে দিয়ে হাতের ছোঁয়া দিবেন, বালি ধুলা বালির আর্দ্রতা যেন লাগে। আবার আংটি পরে নেবেন, এরপরে আবার পেটের উপরে মারবেন, ওই ধুলাবালির মধ্যে আবার মারবেন। মারার পরে আবার ডান হাত দিয়ে বাম হাতের উপরে এইভাবে মারবেন, সুন্দর করে এইভাবে মারতে থাকবেন। একবারে ঘড়ি থাকলে খুলে নিয়ে নেবেন অথবা সরাই নেবেন, সুন্দর করে মাখবেন। তায়াম্মুমের 3 ফরজ, 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখ মাসে করা, 3 নম্বর হাত সুন্দর করে এইভাবে একবারে টাকনু উপর কোনুই পর্যন্ত সুন্দর করে মাসে করা। দুলাবালি মাখানো, আপনি পবিত্র হয়ে গেলেন। এবার ওযু করা লাগবে না, নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজকে একটা চমৎকার মশালা শিখে দিয়ে গেলাম। এই মশালা পড়তে পড়তে আমরা কামিল পাস করছি, কামিলে শিখেছি এই মশালা, আর আপনারা এক মাহফিলে শিখে গেলেন। ওরে আল্লাহ, মশালা তো জানার দরকার। যে বেটা পানি পেয়ে নামাজ পড়ে না, আর অনেকে পানি ফায়না নামাজ পড়ে, অনেকে মুরব্বীরা আছে যারা অসুস্থ, পানি ব্যবহার করতে পারবে না, তাদের জন্য তায়াম্মুম শিখিয়ে দিয়ে গেলাম, সবারই উপকার। কি কথা ঠিক কি না? এইভাবে মাটির উপরে পাথরের উপর দিয়ে তায়াম্মুম করে নেবেন। অনেক মুরব্বীরা আছে, বয়সের লোক, যে অসুস্থতার কারণে হাঁপানি রোগ আছে, পানি ব্যবহার করলে রোগ বাড়বে, তারা তায়াম্মুম করে নেবেন। বাবাজি খুব মনোযোগ দেন। অনেক মুরব্বীরা আছে গ্যাস্ট্রিকের সমস্যা, ঘন ঘন গ্যাসের কারণে তার ওযু ছুটে যায়, সে বারবার ওযু করতে পারবে না, সে তায়াম্মুম করে নেবেন। অনেক মুরব্বীদের পেশাবের সমস্যা, অনেক সময় পেশাব করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফুটায় পেশাব আসে, তার তো আর বারবার ওযু করা সম্ভব না, সে তায়াম্মুম করে নেবেন। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও অনেকেই রোগ ব্যাধি, ঠান্ডার কারণে অনেক মুরব্বীরা পারে না ওযু করতে, তার ওই অবস্থায় পাথর রাখবেন, মাটির দলা রাখবেন, আপনারা তায়াম্মুম করে নেবেন। মারহাবা কইলেন না? মারহাবা। এত সুন্দর একটা মাসালা শিখিয়ে দিয়ে গেলাম, আরামেরটা আপনারা কিছু কন্টন না, কারণটা কি বুঝতেছি না। কিছু না করলে তাহলে টাকা পয়সা কিছু দেন, একসাথে কর না সুবহানাল্লাহ। আরামের জন্য কয়ে গেছি। একবারে বৃদ্ধতা, গ্যাস্ট্রিকের সমস্যা, ঘন ঘন গ্যাস আসে, আসে না এরকম? জুয়ান মানুষেরই আসে, বুড়া মানুষেরটা কয়ে লাভ কি? জুয়ান ভোলা ফোনের আইবনে তৈব খালি ফুচকা খায়, কি কথা কর না, সট্টুটি খায়, এটা খাইয়ে ওরা খালি ওই খালি বোম মারতে থাকে। হাসিস নে পোলাপান, তোরা হাসিস নে, কথা কিন্তু সত্য বলতেছি। এই উস্কা ফুচকা এগুলো খাইয়ে খেয়ে পোলাপানের শরীর সব নষ্ট হয়ে দিতেছে। এক একটা চেহারা এংডে বেংডে সেংডে ভাঙ্গি চুরিয়ে চলে দিতেছে। কিও আমার বয়স 40 বছর চলে, দেখেন তো আজকে একটা ওয়াজ মাইরিয়েছি, জোরের পরে করছি। সকালবেলা ঘুমে তুটে কালকে 3টে ওয়াজ করে রাত 3টের সময় একটা ছাড়ছি। সাইডে এসে বাসায় এসে সেই একটু ঘুমাইয়া আবার জজ কোর্টে গেছি, সেখানে একটু ঝামেলা সাইডে এই আপনার নরসিং দিয়েছি ওনার মাদ্রাসায় পোলাপান্ডে দর্শ দিয়ে কোরআন হাতে দিয়ে আবার সেই বাজিতপুরে গেছি। আমার দাওয়াত দিয়েছে হুজুর বাজিতপুরে মাহফিল, যায় পরে শেষে হুজুর টলার উঠা লাগবে। হ্যাঁ, এর লেগে দেরি হয়েছে একটু, নাহলে তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসেন। অনেকে ভাবে যে হুজুরা মনে হয় সিটারি করে, সিটারি আমরা করি না, সিটারি অনেক পাবলিকই করে। আমার দাওয়াত দেওয়ার সময় কইছে হুজুর বাজিতপুর মাহফিল, কোনো সমস্যা নাই। পরে হানলিয়ে হানকা ঘাটি নিয়ে হুজুর নৌকে ওঠা লাগবে। চিন্তা করতে পারছি আটতে আটতে 15 মিনিট হয়েছে। যাক করে তো আছে, অসুবিধা নাই। একটু হাঁটাও হলো, মাহফিলে আসাও হলো, কলাও বেচা হলো, কলা খাওয়া হয়ে গেল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে
যেই কথাগুলি বলছিলাম এইগুলি আমাদের জানাটা প্রয়োজন, মাসলা মাসাইল বোঝা প্রয়োজন। 40 বছর বয়স হয়ে গেছে, এখনো চেহারা টলে নাই। একসাথে বলবেন না মারহাবা? এই তোমাদেরকে বলে দিতেছি, যুবক যারা আছো তোমরা শুনে রাখো, জীবন অনেক সুন্দর, জীবন কিন্তু অনেক সুন্দর। এই জীবনকে তোমাকে ব্যবহার করা লাগবে। বলে হুজুর কি ব্যবহার করব? তোমরা হাসবা না, ফসকা মুসকা আবি যাবি খাবা না, তোমরা খাবা ভালো জিনিস, টাটকা জিনিস খাবা, কাঁচা কাঁচা সবজি খাবা, যেগুলি খাইলে মানুষের সৌন্দর্য স্বাস্থ্য থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, অজু চলে গেলে আবার অজু করবা, চেহারা আমার আল্লাহ এমনি নুরানি বানিয়ে দেবে। এই যে দাদা চেহারা বালা, দাদা 5 ওয়াক্ত পড়েননি? পড়েননি 5 ওয়াক্ত? ওই লোকের চেহারা বালা। শশা খা? আমি দাখিল পরীক্ষা দিছি যে বাদ বসিয়া, ও চাচা প্রত্যেক সিজনে 3 মণ করিয়ে আপনার টমেটো খাইতো। হ্যাঁ, প্রত্যেক খাবারে সে টমেটো খাবে। আমি বললাম কাকু এত টমেটো খান কে? কয় বাবা শোন, তোরা তো পোলাপান বুঝোস না, উস্কা ফুচকা খাইস। তার চেহারা টকটক করতো বুড়া কালে। আমি প্রত্যেক সিজনে মিনিমাম 3 মণ আমি টমেটো লাগবে আমার, আমি খাওয়াতে বললে আমার টমেটো লাগবে। আমরা বেডিরা বিদেশি টাকা পাইলে ফুচকার দোকানে চলে যায়। এই কি কথা কর না, শর্টপুটি পাইলে বেডির আর দুনিয়াত কিছু লাগে না, মনে বেহেশত বইবে খাইতে যায়। এই বেড়া যে বিদেশ থেকে মরুভূমির ভিতরে রোদ্রে পুড়ে জান শেষ, আর বেডি ফুচকা খাইতে যায়। কথা কর ফুসকা। বাজান খুব মনোযোগ দিয়ে, হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি মরুভূমির মধ্যে ওযু করব, কোথায় পাই আমি খুঁজে পানি। সারা মরুভূমির মধ্যে পানি তালাশ করতেছিলাম, পানি কোথায়, পানি পাই না। বহু দূরে দেখলাম একটা জঙ্গল দেখা যায়। চিন্তা করলাম জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিরও কোনো ব্যবস্থা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও বাজান, জঙ্গলের ভিতরে যিনি গাছের জন্য পানির ব্যবস্থা করেন সে মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহর নবীর একটা সাহাবী গাছ আছে জর্দানে। সাহাবী গাছটা 1400 বছর ধরে এখনো মরুভূমির মধ্যে টিকে আছে। তার 30 মাইল ডানে এবং 30 মাইল বামে, 30 মাইল সামনে, 30 মাইল পিছনে বিরাট শুধু মরু আর মরু, শুধু মরু আর মরু। এর ভিতরে কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, পানি নাই, কিন্তু একটা গাছ মরুভূমির মধ্যে 1400 বছর ধরে দাঁড়িয়ে আছে। এই গাছের নাম সাহাবী গাছ। এই গাছের নিচে কে পানি দিল? যিনি পানি দিচ্ছেন সেই মালিকের নাম কি? আচ্ছা রায়পুরের মুসলমান আজকে বলে দিয়ে যাই, সারা জীবনের জন্য মনে রাখবেন আপনারা, যেই মালিক একটা গাছকে 1400 বছর ধরে অদৃশ্যভাবে পানি দিয়ে বাঁচায় রাখতে পারে, সে আল্লাহ আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে কি করে না? তারপরে দেশের মানুষ সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, অন্য মানুষের সম্পদ মেরে খাওয়ার ধান্দা। অনেকে টাকা বিদেশের নাম নিয়ে টাকা নিয়ে গেছে আর ফেরত দেয় না। একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বসেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ইশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলা আলি সাইয়্যিদিনা। শুনেন, দিনের মাহফিলে বাধা আসবে, ও আগে থেকেই আছে। কেউ পছন্দ করবে, কেউ করবে না। ওইগুলি তাকানোর টাইম বাবা আমাদের নাই। মানুষ আল্লাহরই ভুল ধরে, কয় মেঘ সকালবেলা না দিয়ে বিকেল বেলা কেন দিল না? আল্লাহরই ভুল ধরে, আমার নবীর ভুল ধরে এই উম্মত। কি কথা বলেন? নবী মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিল, বোধহয় ভুল ছিল। কি বুঝলেন? আমার মতো দাড়িওয়ালা বিরাট পুরুষ এক বুজুর্গ ওয়াজ করে যাচ্ছে, নবীর ভুল ছিল। যারা নবীর ভুল ধরে তারাও বাজান আলেম, তারাও মানুষ, তাদেরও সংখ্যা মহব্বত কম না। হাজার হাজার তাদের অনুসারী আছে, তারাও নবী মুহাম্মাদের ভুল ধরে ফেলে। আমাদের ভুল ধরবে, এটাই স্বাভাবিক। ওয়াজ হবে আমার 2 ঘন্টা। আপনাদেরকে যদি আমি ভিন্ন বিভিন্ন বিষয়ে ওয়াজ না শোনাই, তাহলে বাজান আপনারা বুঝবেন না। ওয়াজ মানে এটা না খালি আমি আপনাকে ধর্মের কাহিনী শোনাই যাব। ওয়াজ অর্থ হচ্ছে আমি আপনাকে শিখাই দিয়ে যাব। এটা ক্লাসের জায়গা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, বুখারী শরীফ পড়েছি, তখন মহিলাদের মিন্সের আলোচনা আসছে, আমার পেশাবের আলোচনা আসছে, আমার ওই কি বলে ওই যে আপনার ওই যে নাইট পেশার যেটাকে বলে স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের আলোচনা হাদিসে আল্লাহর নবী নিজে বলেছেন। নবী যদি স্বপ্ন দোষের ওয়াজ করতে পারে, তাহলে আমি নবীর উম্মত হয়ে ওয়াজ করতে পারবো না। কারণটা কি? ধর্ম কি আপনার কাছ থেকে শিখা লাগবে নাকি? ওয়াজ কি আপনার কাছ থেকে শিখতে হবে? ফিকহের ক্লাসিক আমাদের উস্তাদরা মহিলাদের সংক্রান্ত মাসালা আমাদেরকে শিখাইছে, পুরুষ সংক্রান্ত মাসালা শিখিয়েছে, স্বামী স্ত্রীর সহবাসের মাসলা শিখিয়েছে। আমরা শরম পাইতাম, হুজুর আমাদেরকে বেদ দিয়ে পিটাইতেন, বেটা তোরা যদি না জানিস উম্মাদকে কি করে শিখাবি তোরা? হুজুর মানে এটাই না, হুজুর মানে এটাই না খালি ঘন্টা মরি দিয়া থাকবে। আলেমদের কাজ চতুর্পাশে একজন মানুষের মাথার থেকে পা পর্যন্ত সব কিছু শিখাই দিয়ে যাওয়া লাগবে, বুঝাই দিয়ে যাওয়া লাগবে। আমার দেশের ছেলেরা যুবকরা অনেক সময় অনেক কিছু বুঝে না, কিন্তু তাদেরকে সব কিছু বিষয়ে সতর্ক করা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এখন একজনের ভালো না লাগতে পারে, সেটা তার বিষয়, ওটা আমার সাবজেক্ট না। অসুবিধা তার লাগতে পারে, সে তার কাছে খারাপ লাগতে পারে যে বিষয়টা হুজুর কেন আনলো। আপনাদেরকে একটা কথা বলি, আমরা মানুষ, মাথা থেকে পা পর্যন্ত আমাদের অনেক কিছুই আছে। কথা কোন ঠিক কিনা? আছে না? আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে আল্লাহর দিকে ডাকা। সেজন্য কি করে ডাকবো? আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা, প্রথম কাজ হলো হিকমতের সাথে ডাকবা। হিকমত দিয়া, প্রজ্ঞা দিয়া, মেধা দিয়া, জ্ঞান দিয়া, আকল দিয়া তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা। তারপরে ওয়াল হাসানা, সুন্দর শব্দ দিয়ে ডাকবা, ভালোবাসা দিয়ে ডাকবা, উত্তম কথা দিয়ে ডাকবা। আল্লাহর আইনের বাহির আমরা যাই না, আল্লাহর আইনের ভিতরেই আছি। খাপ মনোযোগ দিয়ে ওয়াজের মজলিসে হুজুর যদি আপনাদেরকে মহিলা সংক্রান্ত মাসালা শেখান, আপনার লজ্জা পাওয়া যাবে না, মা বোনদেরও লজ্জা পাওয়া যাবে না, কারণ এগুলো রাসূলুল্লাহর হাদিস। আরে আম্মা জান আল্লাহ রসুলের কাছে হযরত আলী যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার পুরুষ তো আমি উত্তেজিত হওয়ার সময় আমার মজি বের হয়, পানি বের হয়, নবী গো আমি এখন কি করব? অজু করব না গোসল করব? আমার দিকে তাকান, লজ্জা করবেন না, এটা রাসূলুল্লাহর হাদিস। কেউ বেজার হোক না, লাভ দিক না ফাল দিক, ফালতু কথা বলুক না ফালতু কথা, ও ছাতা দেয়, আমার টাইম নেই। আমার দিকে তাকান। আলীকে নবীজির জামাতা, ফাতেমার স্বামী, জামাই দিয়া শ্বশুরের কাছে মাসলা জিজ্ঞেস চাই। জামাইয়ের শরম লাগলো না, শ্বশুর উত্তর দিল শরম লাগলো না, আর আপনার শরম লেগে গেছে। কি কথা কন না? ধর্ম শিখাবার ইচ্ছে আমাকে। আল্লাহ রসুল ডাক দিলেন, আলী
পুরুষের উত্তেজিত হওয়ার পরে যদি মজি বের হয়ে আসে, পানির মতো যেটা, এটা যদি বের হয়ে আসে, তাহলে তোমাকে গোসল ফরজ হবে না, তোমাকে ওযু ওয়াজিব হবে। এই মাসালা জীবনে অনেকেই জানতেন না, আজকে শিখে যান। কি কথা কর না কেন? রাসূল যদি শিখাইতে পারে তার জামাই রে, তাহলে আমি কেন আপনাকে শিখাইতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে ইরশাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজি, আজকে একটা সুন্দর মাসালা শিখলেন না? অনেক যুবকরা কিন্তু জানে না এই মাসালাটা, অনেক জানে না। এই সময় কি ওযু ওয়াজিব, আপনাকে ওযু করতেই হবে, নারী হোক আর পুরুষ হোক। শারীরিক এটা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত। কি কথা কর না কেন? এই নিয়ামতটা যদি না থাকতো তাহলে আমি জন্ম নিতাম না, বাপ শরম পায় লাভ নাই। এই নিয়ামতটা থাকার কারণে আমি দুনিয়াতে আসছি, আমার মা পেটে ধারণ করছে। এটা পৃথিবীর সব মানুষ আছে, নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম, শায়েখ, কেউ কিন্তু বাদ নাই। বাপ সোয়া লক্ষ নবীর জীবনে আল্লাহ পাক এই সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাসূল বলতেছে, আলী রে শুনে রাখো, এই সময় তোমাকে ওযু ওয়াজিব হয়ে যাবে, গোসল ফরজ হবে না। তবে যদি সাদাটা বের হয়ে আসে, যেটাকে নুতফা বলা হয় আরবিতে, তাহলে তোমাকে ওই সময় গোসল ফরজ হবে। প্রিয় যুবক ভাইরা, শরম করা যাবে না, মা বোনরাও শরম করবেন না, কারণ এই বিষয়টা জানার দরকার ছিল। বেদে আমি বলে দিয়েছি, তায়াম্মুমের মাসালা আপনাকে শিখাইলাম। এই মাসালা আপনারা জানতেন না, বিদা আপনাদেরকে শিখাইলাম। আমরা এইগুলি শিখতে শিখতে 22 বছর পার করছি। যদি এইগুলি আপনারা না জানেন তাহলে কে শিখবে? গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা গোসলের ফরজ। 1 নম্বর গোসলের ফরজ হলো নাকের মধ্যে পানি দেওয়া, গড়গড়ার সাথে কুলি করা, আর সমস্ত শরীর ধৌত করা। আমার দেশের হাজার হাজার মুসলমান আছে, গোসলের ফরজ কয়টা বলতেই পারে না। কি কথা কর না কেন? হাজার হাজার নারী আছে, গোসলের ফরজ কয়টা করতে পারে না। না, পানি ডাল হইতো না বন্ধু। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, ভিতরে প্রবেশ করানো। তবে রমজান মাসে দিনের বেলা হবে না। রমজান মাসে দিনের বেলায় গড়গড়া করা যাবে না, নাকের একবারে ভিতরে পানি ঢোকানো যাবে না, হালকার উপর থেকে যেয়ে আসতে হবে। আর রমজান দিনের বেলা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কুলি করা লাগবে। সমস্ত শরীর ধৌত করা, যেন চুল পরিমাণ বাকি না থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কয়টা জিনিস আজকে শিখে গেলেন দেখেন। কেউ স্যার দেখায় চলে গেলে ও সাথে আমার দেওয়ার টাইম নেই। ধর্মের কথা বলেই যেতে হবে, শরম পাইলে কিচ্ছু আসা যায় না ভাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। তায়াম্মুম সংক্রান্ত আলোচনাতে আমি অনেক কথা আপনাদেরকে নিয়ে বলছি। একটা আলোচনায় আসলে বাপ আনুষঙ্গিক কথা আসতেই হবে। আপনারা মানুষ, আমি একজন মানুষ, রাত 1টা পর্যন্ত বসে রয়েছেন। আপনাদেরকে যদি একটু আনন্দ না দিই তাহলে আপনারা কিন্তু ঝিম এসে যাবে, ঘুম এসে যাবে। কথা ঠিক কিনা? এটা কিন্তু এশার পরের ওয়াজ না, এটা রাত 12:30টার ওয়াজ। এ সময় আপনাকে আমাকে একটু আনন্দ দিতেই হবে, মনের তৃপ্তি দিতেই হবে। না দিলে তো আপনি বসে থাকতে পারবেন না। এই মনের তৃপ্তি দেওয়ার জন্য আপনাদের মাঝে মধ্যে আমরা কিছু মস্করা করি, একটু হাসাই, যাতে আপনার অন্তরের প্রশান্তি লাগে। আরে আল্লাহ রাসূল নিজে সাহাবা ইকরামকে হাসাইছে। একসাথে বলবেন না মারহাবা? হযরত আলী রাসূল করিম খানা খাচ্ছে, খানা খাচ্ছিলেন। খানা খাওয়ার সময় আল্লাহর নবী খেজুর খাচ্ছেন, আর খেজুরের বিচি হযরত আলীর কাছে রাখতেছে। সুবহানাল্লাহ। জামাই শ্বশুর, কি জামাই শ্বশুর খেজুর হযরত আলীর কাছে রাখতেছে। আল্লাহর নবী খেজুর খায় আর খেজুরের বিচি আলীর কাছে রাখে। কিন্তু সবাই চিন্তা করে ব্যাপার কি, নবী খেজুর খায়, খেজুর আলীর সামনে দেয় কে, বিচি আলীর সামনে দেয় কে? খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, বলো তো
তোমরা কে আজকে খেজুর বেশি খাইছে? সাহাবীরা কে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কেমনে বিচার করব? কয় খুঁজে দেখো, যার সামনে বেশি খেজুরের বিচি আছে সেই বেশি খাইছে। বুঝতে পারছেন? আল্লাহর নবী নিজে সাহাবীদেরকে আনন্দ দিছে, তাহলে আমরা কেন ওয়াজে আপনারা আনন্দ দিতে পারবো না? কারণটা কি? হ্যাঁ, এত বড় বুজুর্গ হইছেন কেমনে? প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি চলে গেলাম, হায় হায় আমি চলে গেলাম সেই জঙ্গলের মধ্যে। যাইয়া দেখি, জঙ্গলের মধ্যে যাইয়া দেখলাম একটা সুন্দর করে ঘর আছে। ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আসো, দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, আমি ওযু করব, নামাজ পড়ব, দয়া করে তাড়াতাড়ি করে তুমি দরজা খুলে আমার জন্য পানির ব্যবস্থা। দরজাও খুললো না, ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরপরে আমি দৌড়ায় গেলাম, যা দেখি জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো দড়ি মশক নাই। চিন্তায় পড়ে গেলাম আমি, দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাবো? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, দৌড়াচ্ছি আমি দৌড়াই, কিন্তু দড়িও নাই, মশকও নাই। বাজান, আপনারা যেটা সহজ মনে করতেছেন ওয়াজ, এটা সহজ না। আপনারা পরিপূর্ণ ঘুমাইছেন, আমি আজকে সারা দিন রাত 24 ঘন্টায় মাত্র 3-3.5 ঘন্টা ঘুমাইছি। ঢাকা থেকে জার্নি করে বাজিতপুর মাহফিল সেরে আপনার এখানে আসছি। ভাইজান, আমি যদি একটু আপনাদেরকে নিয়ে মহব্বতের মস্করা না করি, তাহলে আমারও ক্লান্তি লাগবে, আপনাদেরও ক্লান্তি আসবে। রাত কিন্তু প্রায় 1:45 বাজতেছে, রাত্র কম না বাজানো, অনেক রাত হয়েছে। এই সময় মানুষ বসে বসে ওয়াজ শোনে না, অনেক মানুষ কাঁথার নিচে যায় ঠান্ডার মধ্যে ঘুমাই পড়ছে। আপনারা বসে রয়েছেন, এটা ইমানের পরিচয়, এটা ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? ইমানের পরিচয় বসে থাকা, ধৈর্যের পরিচয়, ধৈর্য। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি, শীলদের পক্ষে থাকি আমি। মনোযোগ দিয়েন। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি চলে গেলাম জঙ্গলের মধ্যে, দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পরে আমি একবার কুয়ার পাশে দৌড়াই যাই, আবার জঙ্গলে দৌড়াই যাই। কিছুক্ষণ পরে দেখলাম একটা আফ্রিকার ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়ে বললাম, ওরে বালিকা, কি জন্য তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসো? ওরে মেয়ে, বলো তুমি কি দড়ি মশক সামলাইছো? মেয়েটা ডাক দেখে, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো তুমি কি জন্য হাসো? বলে, হুজুর, আপনার এই ছুটাছুটি দৌড়া দৌড়ি দেখে আমি হাসি। বলে, মেয়ে রে, মা রে, আমি যে দৌড়াই সাদে তো দৌড়াই না, পানি উঠাইতে হবে, আমার ওযু করতে হবে, নামাজ পড়তে হবে রে মা। কিন্তু দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, মনে কিছু নিবেন না, আপনার পরিচয়টি কি দয়া করে বলবেন? বলে, হ্যাঁ, আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর, আপনার পরিচয় আমি বহুদিন আগে শুনেছি, আপনি অনেক বড় মুহাদ্দিস, এই আফ্রিকায় আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তবে হুজুর, একটা কথা বলি, মনে কিছু নিবেন না, বলো মা, কি বলতে চাও? কুয়ার নিচ থেকে কি দরিয়ার মশক ছাড়া পানি কি উঠানো যায় না? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ ইবনে সুলাইমান জাঝুলি ডাক দেখে, মা দড়ি বালতি সারা কি করে পানি উঠাবো? বলে হুজুর আপনি দাঁড়ান, আমি উঠাচ্ছি। আরো জোরে। আমার মা বোনদের ফুসকা নিয়ে কেন ওয়াজ করলাম? ও মা বোনেরাও আসেন, ও এখন শুনে যান। আমরা ফুসকার পাগল, টেলিভিশনের পাগল, স্টার জলসার পাগল। বোনেরা রে, আচ্ছা ওই বই একটু যান্ত্রিক অসুবিধা হইতে পারে। ও মা বোনেরা আপনারা শুনে যান, আপনাদেরকে নিয়ে কেন মস্করা করি? সেই দিনের মা আর আজকের মা এক মা না, সেই দিনের বোন আর আজকের বোন এক বোন না। কথা কর। যুবকরা আপনাদেরকে মাসালা বলে দিয়ে যায়। আজকে আমার মায়েরা গর্ভবতী হয় কি হয় না? আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। আগের যুগের মুরব্বীরা শুনে যাবেন, আপনারা তো নিজেরাই সাক্ষী। আগের মায়েরা গর্ভবতী হইলে দাদি নারীরা তারা নামাজ পড়াইতো, তারা রোজা করাইতো, জিকির করাইতো, কোরআন শরীফ পড়াইতো, আর বলতো বেটি বাজবা কি বাজবা না কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ যাতে সহি সালামতের ব্যবস্থা করে দেয়। কি কথা কন ঠিক কিনা? এখনকার বেটিরা পেটে বাচ্চা নিয়ে সারা রাত স্টার জলসা, নাচানাচি, লাফালাফি, নাটক, সিনেমা দেখে। রেডিমেড নারী কেন বলতেছি? মস্করার সাথে বুঝাই দিয়ে যায়। আজকে ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাই। একটা পাথর এনে মেয়েটি কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পড়লো, আর কুয়ার মধ্যে থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো, কি যেন পড়লো আর থুতু মারলো। কিছুক্ষণ পরে দেখা যায় কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেছে। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও বোনেরা, সেই দিনের মা কি মেয়ে জন্ম দিছে একটু দেখেন। পরের ঘটনায় পরে আসতেছি। এবার নারী জাতির ওয়াজে চলে যায় সামান্য একটু। আপনার জীবনেও কাজে লাগবে, আমার জীবনেও কাজে লাগবে। আমার মায়েরা গর্ভবতী হয়, আমাদের মেয়েরা গর্ভবতী হয়, আমাদের বোনেরা গর্ভবতী হয়। বাচ্চা পেটে আসার পরে ডাক্তার তদারকি করে। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা মহিলাদেরকে পরামর্শ দেয়, আপনি এই সময় পুষ্টিকর খাবার খাবেন। তারা আয়রন ট্যাবলেট দেয়, বিভিন্ন আপনার ভিটামিন ট্যাবলেট দিয়ে দেয়, আর বলে দেয় কাঁচা কাঁচা সবজি খাবেন, ফল ফ্রুট বেশি খাবেন, ছোটো মাছটার শাক সবজি বেশি খাবেন, ঠান্ডা লাগানো যাবে না, অসুস্থ হওয়া যাবে না, তদারকি রাখতে হবে, ভারী কাজ করা যাবে না, পেটে আঘাত করুক এমন কোনো কাজ করা যাবে না, তাহলে বাচ্চা বিকলাঙ্গ হবে, বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা অন্ধ হতে পারে। ভালো পুষ্টিযুক্ত খাবার খেতে হবে যাতে বাচ্চা স্বাস্থ্যকর হয়। কথা খারাপ বেশি আমি এটা আমাদের তদারকি করার সবার জন্য দায়িত্ব। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলে গেছে এবার শুনে যান। বলবেন যে রসুলের বাইরে ওয়াজ করতেছি না। আল্লাহ রসুল বললেন, আমার উম্মতরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। মারহাবা কর। কি খাওয়াও? কেন খেজুর খাওয়াবেন? আল্লাহ রসুল এই জন্য বলে গেলেন খেজুর এই জন্য খাওয়া, এটা পুষ্টিকর খাবার, এটা জান্নাতের ফল, আল্লাহর পছন্দের ফল। হযরতে মারিয়াম যখন বাচ্চা প্রসব করেছিল তখন আল্লাহ কুদরতিভাবে খেজুর গাছের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। মারিয়াম যে গাছের খেজুর গাছের নিচে ছিল, মারিয়াম ডাক দেখ, আল্লাহ আমি এখন তো ক্ষুধার্ত, আমি ক্ষীণ দুর্বল,
আমার বাচ্চা আসছে, ঈসা নবী দুনিয়াতে আসছে, আল্লাহ আমার রক্তক্ষরণ হয়েছে, আমি খুবই দুর্বল, আমি খুব নাজুক। আল্লাহ বললেন, ও মারিয়াম, তোমার পাশে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি ঝাঁকি দাও, আল্লাহর কুদরতি জান্নাতের খেজুর তোমার কাছে পড়বে। আল্লাহু আকবার। খেজুরের ডাল ধরে ঝাঁকি দিলেন হযরত মারিয়াম, খেজুরগুলি থুকায় থুকায় পরে আসলো। মারিয়াম ওই খেজুর খাওয়ার পরে তিনি শক্তিশালী হলেন। আল্লাহ নবী বললেন, যেই খেজুর মারিয়াম খাইলো, তোমরা তোমাদের নারীদেরকে সেই খেজুর খাওয়াও, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, নারী শক্তিশালী হবে, এই খেজুরও তোমরা তোমাদের নারীদেরকে খাওয়াও। এই খেজুর না খাইয়া বেটিরা খালি ফুচকা খায় আর আপনার চটপটি খায়। এই ওয়াজ করছি দেখে আমার বাইরে যদি বেজার হন, কিছুই করার না। আমার মা বোনদের তো শিখে দেওয়ার দরকার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। নারী পুষ্টিকর খাবার খেলে যদি আমার মার পুষ্টিকর খাবার খাওয়ার কারণে যদি আমার পুষ্টি হয়, মা অসুস্থ হলে যদি আমি অসুস্থ হই, মা ঠান্ডা লাগলে যদি আমার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, হাঁপানি হতে পারে, তাহলে যেই মা পেটে বাচ্চা নিয়ে সারা রাত্র নাটক সিনেমা দেখে, নাচানাচি লাফালাফি দেখে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে ওটা নাচানাচি লাফালাফি হয়ে যায়। কি কথা কন না কা? আমি যদি যুক্তির বাইরে বলি যে হুজুর যুক্তির বাইরে কইছেন, তাহলে কোন আপনি। এটা শিখতে হবে আমাদেরকে। আমাদের নারীদের ওই সময় উচিত কি? কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, জিকির করা, হক হালাল খাবার খাওয়া, সুন্দর কথা বলা, সুস্থ মস্তিষ্কে থাকা, তাহলে আমাদের এই বাচ্চাগুলি সুস্থ হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আচ্ছা, আমার দিকে তাকান, খুবই মনোযোগ বাবাজি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বাগানে ছোট্ট একটা বালিকা কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পড়ল, আর কুয়ার নিচ থেকে পানি উঠে কুয়া ভরে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, এই উম্মতের পাওয়ার আছে না নাই? চিন্তা করেন তো, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দেখায়, আমি এই সময় তাড়াতাড়ি করে ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে আমি ঘরের কাছে গেলাম, টোকা লাগায় বলি, মা দরজা খোলো। ছোট্ট মেয়েটা বলতেছে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। আমি ডাক দেখলাম, মা রে, এমন কি আমল তুমি করলা রে মা? ওই আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা। মা, এই বিদ্যা তুমি আমারে শিখাও। বলে, হুজুর অনুমতি নাই। বলে, মারে ওই আমলের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো মা, দরজা খোলো। রায়পুরার মুসলমান, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। ও মা বোনেরা, ধৈর্য ধরলে সুন্দর কথা শোনা যাবে। এমন কিছু কথা যা আপনি কল্পনাও করেন নাই, সেটা আল্লাহ আমাদের জবান দিয়ে বের করে দেয়। এ মা বোনেরা শুনিয়া যান। ছোট্ট মেয়েটি ডাক দে বলে, হুজুর এমন একজন সাহেবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে ডাক দে বলে, হুজুর আপনি কি চান বলেন তো। বলে, মারে আমি এত বছর ধরে হাদিস পড়াই, শত শত হাজার হাজার লাখ লাখ ছাত্র আমার, কত মানুষে আমি মুহাদ্দিস বানাইলাম, কত ছাত্ররা আমি আলেম বানাই দিলাম, আজও পর্যন্ত কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারলাম না রে মা। এই তুমি একটা ছোট্ট মেয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, এটা কোন বিদ্যা, কোন আমল, দয়া করে তুমি আজকে বলে দাও। ছোট্ট মেয়েটি ডাকতে বলতেছে, হুজুর সে আমলের নাম হলো আমার নবীর দুরূদ শরীফ। হ্যাঁ, চিৎকার মেরে ধরে বলে আল্লাহু আকবার।
জামাত জিন্দাবাদ মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব প্রশ্ন করি জবাব দিবেন জমিন কার আসমান কার আইন চলবে কার বিধান চলবে কার আল্লাহর জমিনে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পরে আমার নবীর স্লোগান রিসালাতের স্লোগান চলবে 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 কথা বলেন ঠিক কি ঠিক নবীর দুরূদ এই জমিনে চলবে এই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন হাত দুটো করে বলেন চলবে নি চলবে নি কারো ফতোয়া আমরা বন্ধ করব না কথা বলেন ঠিক না বেটে নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে নবীর দুরূদ পড় দিলে দিলে গর্বে তেরা সুদিওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দুরূদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দেখে মারে ওই দুরূদটা আমারে শিখাও বাজান ওয়াজ কিন্তু শেষ না আরো আসতেছে সামনে বসে যান চলবে তো হ্যাঁ সারা রাত্র বাজান আপনারা তো বলেন সারা রাত আমার কালকে 4টে মাহফিল গলা আমার কয়টা মেশিন কিন্তু একটা মগজ আমার কয়টা আল্লাহর দয়া ছাড়া কিন্তু বাবা সম্ভব না মদিনাওয়ালার নেক তাওয়াজ্জু ছাড়া আল্লাহর ওলিদের দোয়া ছাড়া সম্ভব না আমি এমন একটা পীরের বাড়ি 12 বছর খাইছি যেই বাড়ির একবারে তাবারক খেলে বহু ক্যান্সার রোগী আমার চোখের সামনে ভালো হয়ে গেছে আমি 12 বছর ওই বাড়ি তাবারক খাইছি 12 বছর খেয়ে খেয়ে মানুষ হইছি আল্লাহর ওলির বাড়ি কেউ যদি 12 বছর থাকে বাপসা আল্লাহর ওলি হয়ে যায় আমি 12 বছর থাকছি জীবনে কত তাহাজ্জুদের ওয়াক্ত আমি ওই দরবারে কাটাইছি আমার একটা গোপন আমল আছে বাজান এইগুলি বলবো না গোপন একটা আমল আছে বাপ অন্ধকারে একদিন বলে দিয়ে যাবো এমন একটা গোপন আমল করবেন আমার আল্লাহ আপনারে কোথাও ঠেকাবে না এদেশে সব হুজুরে ডাকাতি ধরছে আমরা আজ পর্যন্ত ধরে নেই আল্লাহু আকবার কর সব বক্তরে ধরছে কেউ বাদ গেছে না ও তাহির হিসেবে ধরা পড়ছে কিন্তু আমার আজ পর্যন্ত ধরে নেই আমার 5 মিনিট আগে হয়েছে 2 মিনিট পরে হয়েছে না পারছে না টার্গেট করছে পারে নাই আমার চোখের সামনে দাঁড়ায় রয়েছে ধরতে পারেনি চলে গেছি এটা আল্লাহর দয়া কি কথা ঠিক কিনা তো খুব মনোযোগ দিয়েন আপনাদের কাজ বলে দিয়ে যাই মা মা বোনেরা আপনারা শুনেন কেন আপনাদের প্রতি আমি বেশি করে নসিহত আজকে দিলাম এজন্যই দিলাম আমার মায়ের জাত যদি ভালো হয়ে যায় আমাদের ছেলে পেলেরা ভালো এই দেখেন বাচ্চারা বসে রয়েছে এক পোশাক আছে না ওরা এক পোশাকে আছে না এই ছেলেগুলি বসে রয়েছে বাচ্চারা বসে রয়েছে ওদের মতো হাজার হাজার বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ঘুমায় রয়েছে ওদের মতো বাচ্চারা সুস্কা ফুসকা লুস্কা মুস্কা খেয়ে বাড়ি চলে গেছে কি কথা কর না কেন এই বাচ্চাগুলি বসে রয়েছে দাদাকে লাইন ঠিক আছে ছোট্ট বেটি ডাক দে বলে হুজুর নবীর দুরূদ সুলাইমান জাসুলি ডাক দেখে মারে এই দুরূদটা কি আমারে বলো
মেয়েটা ডাক দেখে, হুজুর আপনার জন্য আফসোস, আমার তো মন চায় আপনাকে শিখাই দেই, কিন্তু আল্লাহর নবী আমাকে এজাজত দেয় নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দেখা, মা নবীজির সাথে কি তোমার দিদার হয়? প্রত্যেক রাত্রেই হয়। হয় নাই বাপ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আছে না নাই? নবী কি বিরাট বড় মুহাদ্দিস দেখে দেখা দেয় না আশিকের সাথে দেখা দেয়? কি বাপ, কি কথা ঠিক কি না? আশিক ছাড়া দেখা দেয় না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ওয়াসকুরুডি, 32 দাঁত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। এত বড় মুহাদ্দিস নবী দেখে নাই। ছোট্ট মেয়েটি ডাক দেখে, হুজুর প্রত্যেক রাত্রিবেলা নবীজির সঙ্গে আমার কথা হয়। আমার নবী আমার এই কুড়ে ঘরের মধ্যে এইখানে আসে, বলে মারে বলো কি রহমতের নবীর সাথে তোমার দিদার হয়? এত বছর হাদিস পড়াইলাম, একটা দিনও নবী পাইলাম না। আশেক ছাড়া নবীর কদম পাওয়া যাবে না রে বাপ, আশেক হওয়া লাগবে বড় আশিক। এশকে রসুলে কত সাহাবী দিদারে রসুল নসিব হয়েছে, কত অলিরা দিদারে রসুল নসিব হয়ে গেছে, শুধু নবীর এশকের কারণে, ভালোবাসার কারণে। একটা ঘটনা না বললেই নয়, বলবো আপনাদেরকে, বলবো না কষ্ট হয়। বন্ধু দিলটা নরম করে দেন। ভারতের একটা ডাকাত ছিল, ডাকাতের নাম আব্দুর রহমান ডাকাত। বাজানো আব্দুর রহমান ডাকাত ছিল খুব মারাত্মক। একদিন তার লোকেরা এক পাহাড়ি অঞ্চল থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে আসলো। ওই মেয়েটা এতই সুন্দর ছিল, শুধু সুন্দর না, কিছু মেয়ে দেখবেন সুন্দরী বটে কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা নাই। আবার কিছু মেয়ে দেখবেন চেহারার ভিতরে নুরানি ভাব আছে, আছে না ভাই? কিছু মেয়েদের চেহারার ভিতরে নুরানি ভাব আছে। এরা নামাজ পড়ে, রোজা করে, হক হালাল মতো চলে, পর্দা পুশিদা করে, এদের চেহারায় আল্লাহ নুরানি ভাব দিয়ে দেয়। তো মেয়েটার চেহারা শুধু সুন্দরী না, পরম নুরানি চেহারা। ডাকাত দল ধরে নিয়ে আসছে, তার সম্পদ ইজ্জত লুণ্ঠন করবে। তখন মেয়েটা কেঁদে কেঁদে বলো, মেয়ে আওলাদে রসুল, আমি নবীর বংশধর, তোমরা আমার ইজ্জত লুণ্ঠন করিও না, আমার সম্মান তোমরা নষ্ট করো না। ডাকাত দলের যিনি প্রধান তার নাম আব্দুর রহমান। কলিজার ভিতরে আব্দুর রহমানের কলিজার মধ্যে আঘাত লেগে গেল। আব্দুর রহমান কলিজার মধ্যে আঘাত লেগে গেল, শব্দটা কলিজার মধ্যে বিঁধে গেল। বসে বসে চিন্তা করে, হায় হায়, জীবনে কত মানুষ আমি খুন করলাম, কত মানুষের সম্পদ লুণ্ঠন করলাম, কত মায়ের কোল খালি করলাম, কত সন্তান এতিম বানাইলাম। আজকে আমার নবীর একজন আওলাদ, নবীর বংশধর, রসুলের আওলাদ, একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে, আর আমি আব্দুর রহমান আমার চোখের সামনে হবে? তা হবে না। আমি জীবন দিব, দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করি না, আজকে একটা ভালো কাজ করব, আমার জীবন যাবে রে, নবীর বংশধরের সম্মান আমি নষ্ট করব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটা কথা সারা জীবন শুনে রাখবেন, কেউ যদি রসুলের বংশধর হয়, সে বেনামাজি হবে না, বেশরিয়া হবে না, বেডি মানুষের সামনে যাবে না, বেডি মানুষের হাত ধরবে না, বেডি মানুষের ফু দিবে না। কথা কন না কেন? মনে রেখেন,
উচিত কথায় ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাইল ভাতে কুটুম বেজার। ফরিদি সাহেব যা বলবে ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নাই। মানলে তাল গাছ, না মানলে আপনার ইচ্ছা। বুঝলে বুঝপাতা, না হলে ভাই তেজপাতা। কি কথা কন না কেন? নবীর আওলাদ কখনো তাহাজ্জুদ কাজা করে না। যার শরীরের ভিতর রসুলের রক্ত থাকবে সে তাহাজ্জুদ কাজা করবে না, সে হারাম খাবে না, যাকাত খাবে না, সদকা খাবে না। মনে রাখবেন এই কথা সারা জীবন। বাজান, মেয়েটা কাঁদতেছিল, আব্দুর রহমানের মনের মধ্যে মায়া লেগে গেল। হায় হায়, না না, আমার জীবন চলে যাবে। বন্ধুদেরকে বলো, বন্ধুরা জীবনে বহু অন্যায় করছো, আজকে আমি আব্দুর রহমান তোমাদেরকে বারণ করলাম, এই মেয়েটার গায়ে হাত দেবা না। বন্ধুরা বলো, আব্দুর রহমান তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে মেয়ে ভোগ করতে চাও। আব্দুর রহমান বলতেছে, না রে বন্ধুরা, শোন, মেয়েটা কাঁদে, সে পরমা সুন্দরী বটে, কিন্তু তার চেহারার দিকে তাকাও, নূর চমকায়। আমার মন বলে সে আওলাদে রসুল। শোন, সে আওলাদে রসুল বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তবে আমি আব্দুর রহমানের কলিজার মধ্যে বড় মায়া লাগছে। তোরা শোন, যদি এই মেয়েটার দিকে হাত বাড়াও তাহলে এই তলোয়ার, এই ছুরি তোমাদের বুকে বিদ্ধ হবে। আজকে তোমাদের পরম বন্ধু আব্দুর রহমান তোমাদের শত্রু হয়ে যাবে। হয় আমি মরব, না হয় তোমরা মরবা। আমি মরব না, তোরা মরবি। বন্ধুরা, আব্দুর রহমান থেকে তোকে ছাড়া যাবে না। এতদিনের বন্ধুত্ব একটা মেয়ের জন্য নষ্ট করবি বলে না, শুধু মেয়ে না, তিনি নবীর আওলাদ। আজকে তার ইজ্জত লুণ্ঠন আমি করতে দেব না। আব্দুর রহমান একা, ওরা চারজন ছিল, লড়াই শুরু হয়ে গেল। আব্দুর রহমান জীবনের মায়া করে নাই, বন্ধুদের দুইজনকে হত্যা করলো, বাকি দুইজন পালায়া পুলিশ নিয়ে আসলো। আব্দুর রহমানকে পুলিশটা ধরে নিয়ে গেল ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলের পুলিশ, দিল্লির সবচেয়ে বড় সন্ত্রাসী ডাকাত ধরা পড়েছে। দুর্দর্শ ডাকাত ছিল আব্দুর রহমান। দিল্লির ইতিহাসে এরকম কোন ডাকাত কোনোদিন জন্ম হয় নাই, এতই দুর্দর্শ ছিল সে। পুলিশ তাকে ধরে ফেললো। পুলিশকে আব্দুর রহমান ডাকা, পুলিশ তোমরা আমাকে ধরে নিয়ে যাবে, আমি জানি বহু বছর আমাকে খুঁজতেছো ধরার জন্য, তাও আমি জানি। তবে শোনো, আজকে আমি ধরাও দিলাম, সারেন্ডারও করলাম, কিন্তু দারোগা তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার। এই যে মেয়েটার জন্য আমি দুই বন্ধুকে আজকে হত্যা করলাম, আমার বন্ধুত্বের জীবন অবসান করলাম, সন্ত্রাসীর জীবন আমি অবসান করলাম। এই মেয়েটার রসুলের আওলাদ, আমাদের নবীর পরিবার, আমি তাকে তার বাবা মার কোলে একটু ফিরাই দিয়ে আসতে চাই। তোমরা আমাকে সাহায্য করো, তোমাদের গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলো। পুলিশ বলল, আচ্ছা ঠিক আছে চলো। নিয়ে যা হলো পাহাড়ি অঞ্চল, যায় দেখে একটা বৃদ্ধ মানুষ তখনও সেজদার মধ্যে পড়ে আছে। মেয়েটা যায় বাবা বলে ডাক দিছে। বৃদ্ধ লোকটি সেজদার থেকে মাথা উঠে বলে, মা তুমি কি ফিরে আসছো? বলে, আব্বা জান চিন্তা করবেন না, আমি নিরাপদে ফিরে আসছি। বলে, ভাইরে, আমি সেই তাহাজ্জুদের সময় ওরা তোমাকে ধরে নিয়ে গেছে, আজকে সারা দিন সারা রাত্র আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, ওই যে দেখেন যে এই যুবকের হাতের মধ্যে করা, এই যুবকের নাম আব্দুর রহমান, সে ডাকাত দলের প্রধান। আব্বা জান, আমি তাকে পরিচয় দিয়েছি আমি ওরা আওলাদের রাসূল। এই পরিচয়ের কারণে এই যুবক আব্দুর রহমান সে আমার ইজ্জত বাঁচাইতে যায় দুই বন্ধুকে হত্যা করেছে, পুলিশ তাকে ধরেছে। আব্বা জান, আমরা তো রসুলের বংশধর, আপনি দয়া করে আমার এই আব্দুর রহমানের জন্য আপনি একটু দোয়া করে দেন। বৃদ্ধ লোকটা ডাক দেয়, বলতেছে, বাবারে, আমার শরীরের মধ্যে রসুল্লাহ রক্ত প্রবাহিত হয়। আমি, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই মিলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলাম, ডাকাতরা আমার মেয়েটাকে ধরে নিয়ে যায় আমার চোখের সামনে। বাবারে, ওই সময় থেকে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করেছি তার নিরাপত্তার জন্য। বাবা, তোমার মন আল্লাহ নরম করে দিয়েছে, আমি রাসূলুল্লাহর কদমে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আওলাদের রাসূল কারে কয় বুঝে যায়।
সুপারিশ করব, তুমি যাও, চিন্তা করো না তুমি। বাজান হলো মৃত্যুর ফাঁসি হবে কিছুদিন আগে। জেলার ছিল মুসলমান, জেলার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল্লিল আলামিন তশরিফ আনছে। তুমি মোদের আশার আলো। কষ্ট হয়? ঘুমাইছে? তাহলে হাত উঁচা করে বলো তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত। কেবল 1টা বাজে, 2টা 3টে না বাজলে কেন ওয়াজ হয়? হ্যাঁ, তোর ঘুমাইছে তুই চোখ লাল হয়েছি কে? এমনি হয়েছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাজান রে, খুবই মনোযোগ দিয়ে শুনে যান মা বোনেরা। জেলার কে নবীজি স্বপ্ন দেখায়, জেলার বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে আপনি আসছেন। বলে জেলার তোমার কাছে আসছি, এই যে চেহারা দেখো, এই ছেলেটার নাম আব্দুর রহমান, সে দিল্লির বড় সন্ত্রাস। আব্দুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার জেলখানায়। আমি রসুল হুকুম করলাম তুমি তাকে খালাস করো। আমি নবী তাকে কবুল করে নিছি। স্বপ্ন শেষ। সহিহ বুখারী কিতাবুর রুইয়া, আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাত রাআল হক। যে স্বপ্নে নবী দেখলো সে বাস্তবে নবী দেখলো। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? নবী আছে না নাই? আছে। দাদু আসেনি? না থাকলে স্বপ্নে কেমনে দেখায়? কি কথা কর না কেন? নবী আছে, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। আমরা দেখি না, এটা আমাদের চোখের দোষ। কি মুফতি সাহেব ঠিক আছে না? এটা আমাদের চোখের দোষ। ঠিক আছে। রায়পুরের মুসলমান আব্দুর রহমানকে পরের দিন জেলার তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। জেলালের অন্তরে চিন্তা, হায় হায়, আমি এই যুবকের জন্য আমার বুলন্দ নসিব, আমি নবী স্বপ্ন দেখলাম। আল্লাহ রসুলকে কেউ যদি স্বপ্ন দেখে, তার মধ্যে ঈমান যদি থাকে, সে জান্নাতি। জোরে 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 জোরে। যারা দেখলে উম্মত জান্নাতে যায়, যারা দেখলে উম্মত জান্নাতে যায়, সেই নবীর কবরকে কেউ যদি রওজা না মানে, তার মনে বোঝা গেল ওই হলো শয়তানের দালাল। ঠিক ঠিক। এই কথা আমরা কইলে আমরা ওই বেদাতি, আমরা হইছি পীর পূজারি, আমরা ওই মাজার পূজারি, আর ওনরা হইছে হক্কানি। চিন্তা করেন দি, উদর ফিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ি। মনোযোগ দিয়ে শুনিয়া যান। আব্দুর রহমান জেলার সকালবেলা 10টায় অফিস আসার পরে তার যারা নিম্ন, একজন তো জেলার যিনি প্রধান, তিনি অন্য অফিসারদেরকে বললেন, যা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি আছে, আব্দুর রহমান, ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। জেলার চেয়ারের মধ্যে বসা তার আসনে। আব্দুর রহমানকে দেখার সঙ্গে সঙ্গে জেলার দাঁড়ায় গেল। দাঁড়ায় যাইয়া তার চেয়ারটা ছেড়ে দিয়ে বলল, আব্দুর রহমান তুমি চেয়ারে বসো। আব্দুর রহমান বলে, জেলার বলেন কি? আপনার চেয়ারে আমি বসবো কেন? আপনার চেয়ারে আপনি বসেন, আমি আপনার আসামি। বলেন, আরে আব্দুর রহমান, তুমি আসামি না, তোমার জন্য আমি রহমতের নবীর দিদার আমার নসিব হইছে। তুমি এই চেয়ারে বসবা, আমি দাঁড়ায় থাকবো। আব্দুর রহমান আজকে বলে যাও, আল্লাহ রসুল তোমাকে খালাস করে দিতে আমাকে হুকুম প্রদান করলো, তুমি জীবনে কি আমল করছো? আব্দুর রহমান কেঁদে বলে, জেলার জীবনে এমন কোনো খারাপ কাজ না আমি না করেছি, কিন্তু সেই দিনের ঘটনা, নবীর একজন আওলাদ
একটা মেয়েকে ধরে নিয়ে আসা হলো, তার ইজ্জত লুণ্ঠন হবে। সে কাঁদতেছিল আর বলতেছিল, আমি আওলাদে রসুল, নবীর বংশধর, তোমরা আমার সম্মান নষ্ট করিও না। আমি তার সম্মান বাঁচানোর জন্য আমার দুই বন্ধুকে হত্যা করলাম। নিজের জীবনের মায়া করি নাই, রসুলের ইজ্জতের মায়া বেশি ছিল আমার। আল্লাহু আকবার। নবীর ইজ্জতের মায়া আমার বেশি, জীবন থেকে নবীর ইজ্জতের মায়া বেশি করেছিলাম। সেই দিন আমি তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসছিলাম। তার বাবা নিজে আমাকে রসুল্লাহর কদমে নালিশ করবে বলে দিয়েছিল। আজকে বুঝতে পারছি আমি ঠিক কাজ করেছিলাম, অন্যায় করি নাই। আমি আমার রসুলের একজন আওলাদের ইজ্জত বাঁচাইছি, যার কারণে আল্লাহর নবী আপনাকে সব নামকে খালাস করে দিতে বলেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া